প্রচুর প্রশ্ন পাচ্ছি তোমাদের কাছ থেকে। কেউ বলছো আমার ম্যারেজ রিলেটেড প্রচন্ড সমস্যা চলছে, কেউ বলছো তৃতীয় ব্যক্তি আমার বৈবাহিক সম্পর্কে ঢুকে গেছে, কারোর আবার সন্তান কথা শুনছে না, কারোর আবার সমস্যা যে সে সন্তান সম্ভব হওয়াতে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে, আবার কারোর প্রচুর শত্রু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলি আমরা সমাধান করব কিভাবে? যাদের বৈবাহিক জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে তারা অবশ্যই সোমবার দিন কোনো শিবালয়ে যাও। শিবালয় অর্থাৎ শিব মন্দির, সেখানে যে মা পার্বতী এবং শিব ঠাকুরের মধ্যে একটা গাঁটছড়া বেঁধে দিয়ে এসো। গাঁটছড়াটি কিভাবে বাঁধবে? শিবলিঙ্গ দিয়ে আর মা ভগবতীর মূর্তি দিয়ে তোমরা একটি মৌলি সুতো একসাথে বেঁধে গাঁটছড়াটি বেঁধে দেবে। তাহলে কিন্তু যে তৃতীয় ব্যক্তিটি থাকবে সে তোমার জীবন থেকে দূরীভূত হবে, স্বামী তোমার দিকে আকৃষ্ট হবে এবং তোমার প্রতি প্রেম তার বাড়বে। এর ফলে তোমার বৈবাহিক জীবনটি অনেক বেশি সুন্দর এবং সুখের হবে। যাদের সন্তান কথা শুনছে না, বাধ্য নয়, অবাধ্য হয়ে যাচ্ছে একটুতেই, অবশ্যই প্রত্যেক বুধবার করে গণেশ চালিসা পাঠ করতে পারো। গণেশ চালিসা কোথায় পাবে? যে কোনো দশকর্ম ভান্ডারে তোমরা গণেশ চালিসা পেয়ে যাবে। তাই প্রচুর পরিমাণে শত্রু দেখা দিয়েছে জীবনে, হয়তো তারা তোমার জীবনে অনিষ্ট করতে চাইছে, তাহলে প্রত্যেক সোমবার অর্থাৎ শ্রাবণের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবকে 1 চামচ সর্ষের তেল দিয়ে অভিষেক করাও, দেখো শত্রুর বিনাশ ঘটে যাবে। যারা সন্তান সম্ভবা হতে পারছো না, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, বাড়ির আশেপাশে যদি কারোর কার্তিক ভগবান থেকে থাকে কারোর বাড়িতে, তারা সেই কার্তিক ভগবানের উদ্দেশ্যে কোনো একটা খেলনা নিবেদন করে দাও, ব্যাস দেখবে তুমি অবশ্যই তোমার সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পেরেছো। আজকের রেমেডিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও।